অসমের হাইলাকান্দি জেলার গাগলাছড়া চা বাগান এলাকায় ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে শুরু হলো 10 দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা পুজো। গত 23শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই পুজো আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এক প্রাচীন ও বিশেষ ধর্মীয় আচার হিসেবে পরিচিত এই নৌকা পুজোয় দেবী মনসার সঙ্গে একযোগে 108 জন দেবদেবীর আরাধনা করা হয়। একটি সুসজ্জিত নৌকার উপর বিশ্বরী বা মা মনসার মূর্তি স্থাপন করে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা সম্পন্ন করা হয়। পূজার প্রতিটি দিনে বিশেষ মন্ত্রোচ্চারণ, হোমযজ্ঞ ও আরতি অনুষ্ঠিত হচ্ছে। নৌকা পুজোকে কেন্দ্র করে গাগলাছড়া চা বাগান এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দূর দূরান্তের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা পুজো দর্শনে এসে সমবেত হচ্ছেন। পুজোর দিনগুলোতে ভক্তদের ভিড় সামাল দিতে পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। দেখুন। নিশ্চিতভাবে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি হাইলাকান্দি জেলার গাগলাচড়া অঞ্চলে এবং এই চা বাগান অঞ্চলে সনাতন হিন্দু ধর্মের এক বিশেষ পুজো আয়োজন হচ্ছে। একসঙ্গে 108 দেবদেবীর পুজো করা হচ্ছে, সঙ্গে নৌকা পূজা অনুষ্ঠিত হচ্ছে। নৌকা পুজো সাধারণত বিশ্বরী বা মা মনসার পুজো হয়, তার সঙ্গে দেখা গেছে এখানে 108 জন দেবদেবীর পুজো একসঙ্গে হচ্ছে। অতি সুন্দর পরিবেশে এখানে পুজো হচ্ছে এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে এখানে দেখা গেছে ভক্তবৃন্দরা এসে এখানে ভিড় করছেন এবং মা মনসার বা অন্যান্য দেবদেবীর আশীর্বাদ নিচ্ছেন। আয়োজক কমিটির সদস্যদের কাছে জিজ্ঞেস করতে চাইব, আপনারা বলছিলেন 10 দিন পুজো হবে। হ্যাঁ, আমরা নমস্কার, আমি বিশ্বজিৎ করি। আমরা 23 তারিখে পূজা আরম্ভ করেছিলাম। আমি এই পূজার সভাপতি এবং সকলের সহযোগিতায়, গাগলাচড়া সম্পূর্ণ গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই পূজা আয়োজন করেছি। কারণ এত বড় পূজা আয়োজন করা একজনের পক্ষে সম্ভব নয়, সকলের সহযোগিতা লাগে। এবং আজকে আমরা 10 দিনে পূজা শেষ করব। আজকে এটার পঞ্চম দিন। আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের মা মনসা নৌকা এসেছেন এবং ওনার সাথে ওনার পরিবার এবং 108 দেবী দেবতা আছেন। এই পূজাটা পার্সোনাল কেউ করার পক্ষে সম্ভব হয় না, পয়সা থাকতে পারে কিন্তু পূজা করা সম্ভব হয় না, কারণ বহু সমাগম মানুষের দরকার পড়ে। সেই জন্য এটা পাঁচজনীয় পূজা, মানে কমিটি মিলে পূজা করি এবং এখানে মানুষের সহযোগিতায় আমরা পূজা করতে সক্ষম হয়েছি। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ রাখবো অসমবাসীকে এবং বরাকবাসীকে এবং হাইলাকান্দিবাসীকে, প্রথমবারের মতন আপনারা এসে এই দুর্লভ নৌকা পূজার দৃশ্য আপনারা উপভোগ করে যান এবং মায়ের আশীর্বাদ নেন এবং আশীর্বাদ নিয়ে নিজের জীবন ধন্য করেন। এবং আমি ধন্যবাদ দিব আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের প্রশাসনকে, কি আমার দেবানন্দ দাস ওসি সাহেব, আমার আইসি রাজকুমার বাবু, ওনারা তৎপর করে লেগে আছেন আমাদের এই ট্রাফিক জ্যাম এবং সাধারণ সুরক্ষায়, এবং রাত্রে ওনারা পাহারা দেন বলে আমরা পূজাটা সক্ষম করতে পারছি। এবং আমাদের প্রশাসনের 10 দিনের আমাদের পারমিশন আছে এবং এই 10 দিনের প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং এখানে আমরা দেখাই যদি 108 জন দেবদেবী আছেন এবং এখানে আমরা ভোলানাথ শিবের মূর্তি দেখছি, আমরা শ্রীকৃষ্ণকেও দেখেছি, এখানে মা কালীকেও দেখা যাচ্ছে। আপনার কাছ থেকে একটা শ্লোক শুনবো। এবং কারা কারা আছেন এখানে দেবদেবীরা? या कुंदेन्दुतुषारहार धवला या शुभ्रवस्त्राभिता या वीणावरदण्डमण्डितकरा या श्वेत पद्मासना या वीणावरदण्डमण्डितकरा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतहिरे देवहि सदा वंदिता श्यामा पाद सरस्वती भगवती नियसे सदा दम्प। দূর দূর থেকে দেখা গেছে এখানে লোকের সমাগম হচ্ছে, সবাই আশীর্বাদ নিচ্ছেন এবং মহাপ্রসাদও গ্রহণ করছেন। আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, রাত্রিবেলা কিরকম লোক হয়? অনেক লোক হয়। তো 10 দিন চলবে পুজো? হ্যাঁ হ্যাঁ, 10 দিন চলবে। তারপর কি হবে? এই মূর্তিগুলোকে আপনারা কোথায় রাখবেন বা কি করবেন ভাবছেন? এগুলা বিসর্জন হয়ে যাবে, দেওয়া হইবে নদীতে নদীতে বিসর্জন করা। এটা অ্যাকচুয়ালি পূজাটা হাইলাকান্দিতে প্রথমবারের মতো। এটা অ্যাকচুয়ালি করিমগঞ্জে হইতে আসলো, তো বিশ্বজিৎ তারাই ওইখানে করাইতে আসলো। আমরা সাধু বাবা আছেন মধুসূদন লত, কিন্তু তাই এখানে এমএলএর প্রত্যাশী হিসাবে বিজেপির দাবিদার, এইখানে তাই প্রথমবারের মতো মায়ের জন্য মানে এটা ইয়েটা করতে আসেন। আর মেইনলি আমি কইতে চাই, তান সব তো আছেই, কিন্তু ফাইন্যান্সিয়াল যে সহযোগিতা, এটা তান ছাড়া এটা হওয়া অসম্ভব ছিল। নিশ্চিতভাবে দেখা গেছে যে সবাই এই পুজোর দিকে সবাই এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অনেক লোকের সমাগম ঘটেছে। দূর দূর থেকে ভক্তরা আসছেন এবং মা মনসা বা বিশ্বরী মায়ের আশীর্বাদ গ্রহণ করছেন, সঙ্গে 108 জন দেবতারও আশীর্বাদ গ্রহণ করছেন। এবং বলতে গেলে এই গাগলাচড়া অঞ্চল এক তীর্থস্থানে বর্তমান পরিণত হয়েছে। ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলোৎপল দেব, নিউজ লাইভ বাংলা।